এখানে গোটা গরম মশলাগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব। এবার ভালো করে শিলনোড়ার সাহায্যে আমরা এই গরম মশলাটা গুঁড়ো করে নেব। একদম কড়াই গরম হয়ে গেছে, এবারে কড়াইতে দিয়ে দেবো আমরা পরিমাণ মতো তেল, আর দিয়ে দেবো এই তেলে 1 চামচ পরিমাণ বাটার। এবার এতে দিয়ে দেবো আমরা 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা গলতে গলতে আমরা দিয়ে দেবো এতে 2টো তেজপাতা আর 1টা শুকনো লঙ্কার ফোড়ন, আর 1 চামচ পরিমাণ গোটা জিরে। এরপর আমরা একে একে রসুন ছোটো করে রাখা রসুন দিয়ে দেবো। রসুনটাকে পুরো ভালো করে, রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর এতে দিয়ে দেবো আমরা পেঁয়াজ কুচি। এখানে আমরা 6খানা পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আপনারা এইভাবে ঠিক বড় বড় করে দিয়ে নেব না। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় সেজন্য উপর থেকে আমরা লবণ দিয়ে দেবো। ভালো করে লবণটা মিশিয়ে নেব। পেঁয়াজটা আমাদের হালকা লাল হয়ে এসছে। আমরা পেঁয়াজটাকে বেশি গলিয়ে নিব না, ওই জন্য এই অবস্থায় আমরা দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এখানে 1টা ক্যাপসিকাম কুচি আমরা পুরো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ক্যাপসিকাম কুচিটাও নাড়িয়ে নেব। ক্যাপসিকামটাকেও হালকা করে লাল করে ভেজে নেব তেলে। আমাদের ক্যাপসিকামটাও অল্প ভাজা হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেবো এতে 2 চামচ পরিমাণ আদা বাটা পেস্টটা। ভালো করে আদা বাটাটাকে আমরা মশলার সাথে কষিয়ে নেব। এখানে আমাদের হলুদ গুঁড়ো, এখানে পানমৌরি, জিরা আর ধনের গুঁড়ো, আর এখানে লঙ্কা গুঁড়ো, এই 3টে গুঁড়ো আমরা বাটির জলে একটা পেস্ট বানিয়ে নেব। ভালো করে চামচের সাহায্যে এটাকে ফেটিয়ে নিয়ে আদাটা ভাজা হতে হতে এটা পেস্ট বানিয়ে রেখে দেব। আদাটা ভালোই ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছেন বন্ধুরা, চারিদিকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম বাটিতে, ওই পেস্টটা আমরা দিয়ে দেবো। জল দিয়ে এটা গুলিয়ে নেওয়ার কারণ কি, না হলে তলাতে লেগে যাবে বা পুড়ে যেতে পারে এই মশলাগুলো, এই জন্য জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম আগের থেকে। আর একটু বাটি ধোয়া জল দিয়ে দেবো, যে ভালো করে আমরা মশলাটাকে আবার কষিয়ে নেব। ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আমরা কুচিয়ে রেখেছি, এই টমেটো কুচিটা দিয়ে দেবো। যে ভালো করে টমেটো কুচিটাকে আমরা মশলার সাহায্যে আবার কষিয়ে নেব নেড়ে চেড়ে। এখানে আমরা মাংসটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নেব ফ্রিজ থেকে বের করে। এতে আমরা লবণ, হলুদ, সরিষার তেল মাখিয়ে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর এটাকে বের করেছি ফ্রিজ থেকে। টমেটোটা আমাদের গলেই গেছে, দেখতেই পাচ্ছেন। ভালো করে ফ্রিজ দিয়ে নেড়ে দেবো।
ভেতরটা কেমন যাচ্ছে দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোই কষা। এরপর ম্যারিনেট করে রাখা মাংসটা আমরা দিয়ে দিব। ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মাংসটাকে ভালো করে মশলার সাথে আমরা কষিয়ে নেব। আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা কাস্তুরি মেথি 1 চামচ আমরা এতে দিয়ে দেব। এখানে যে গোলমরিচ আর গোটা গরম মশলার একটা গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলাতে ভেজে, তার কিছুটা আমরা এই অবস্থাতেই দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। মাংস এখানে অনেকটা জল ছেড়েছে আমরা দেখতে পাচ্ছি। মাংসটাকে ভালো করে নাড়িয়ে নেব আবার, যাতে না নিচে লেগে যায়। ভালোটা করে মাংসটাকে নেড়ে চেড়ে আমরা এখানেই মাংসটাকে সেদ্ধ করে নেব। এখনো পর্যন্ত আমরা এক্সট্রা কোনো জলের ব্যবহার করব না। এতে একটা ঢাকা দিয়ে দেবো, ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। খোলার পর অবস্থা দেখুন আরও অনেকখানি জল বেরিয়েছে। এই জলটা মরা পর্যন্ত আমরা ঢাকা দিব না, এটাকে ভালো করে নাড়া দিয়ে কষিয়ে নেব। মাংস কষানো আমাদের হয়ে গেছে। ওর এক্সট্রা যে জলটা বেরিয়েছিল ওটাও শুকে গেছে। চারিদিকে কত সুন্দর লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমরা ফুটিয়ে রাখা গরম জল 2 বাটি দিয়ে দেব। ভালো করে খুন্তির সাহায্যে নিচ থেকে নেড়ে দেব। আমরা যখন মশলার সাহায্যে মাংসটা কষিয়েছিলাম তখনই মাংসটা আমাদের সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবারে একটুখানি ফুটিয়ে নিতে হবে। আর এই অবস্থায় আমরা যে আরও কিছুটা গরম মশলার গুঁড়ো রেখে দিয়েছিলাম এটা উপর থেকে ছড়িয়ে দেব। আমাদের তরকারি পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফুটে গেছে আর চারিদিকে তেল আবার ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা চটপট বানিয়ে ফেলুন এরকম লাল লাল ঝাল ঝাল বাটার চিকেন মশলা। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর লাইক এবং চ্যানেলটি নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।